নমস্কার, আপনারা দেখছেন স্পষ্ট বার্তা। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তিল চিহ্ন বা ব্ল্যাক স্পট। অর্থাৎ আমাদের যে হস্ত করতল, এই হস্ত করতলের যে বিভিন্ন রেখা রয়েছে, এই বিভিন্ন রেখার উপর যদি এই ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থেকে থাকে কেমন ফল দেয়, বা এই হস্ত করতলের যে 9টি গ্রহের ক্ষেত্র রয়েছে, সেই 9টি গ্রহের ক্ষেত্রতে যদি তিল চিহ্ন থেকে থাকে কেমন ফল দিয়ে থাকে, এই নিয়েই আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে জানিয়ে রাখি যে যারা এখনো আমার এই জ্যোতিষ সংক্রান্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য সবার প্রথমে আপনার ফোনে পৌঁছে যায়। তো চলে আসি মূল আলোচনায়। তো দেখুন, আমি এখানে লিখেছি তিল চিহ্ন। অর্থাৎ তিল চিহ্ন আমাদের হস্ত করতলে থাকলে কেমন ফল দেয়, এই নিয়ে জ্যোতিষ শাস্ত্র কি বলে। তো দেখুন, তো আমাদের যে হস্ত করতল, এই হস্ত করতলে কিন্তু 3টি রেখা সকলের হাতেই থাকে। লাইফ লাইন বা আয়ু রেখা, মস্তক রেখা এবং হৃদয় রেখা। এই 3টি রেখা কিন্তু সকলের হাতেই মোটামুটি থাকে। কিন্তু এই যে রেখাটা ধরুন ভাগ্য রেখা, এই রেখাটা কিন্তু অনেকের হাতে থাকে, অনেকের হাতে থাকে না। তাও আমি এখানে 4টে রেখাকেই এঁকেছি। তো দেখুন, এই যে আয়ু রেখাটা, এই আয়ু রেখাটা যদি আমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখি, এটাকে আমরা মোটামুটি 100 ধরে চলবো। 100 ধরে চলবো। এরপর ধরুন 100 ধরে চলবো, তো আমি বুঝতে পারছি, কিন্তু এটাকে আমরা 5 ভাগে ভাগ করে নেব। অর্থাৎ ধরুন, একটা, দুটো, তিনটে, চারটে, 5 ভাগে আমরা ভাগ করে নিলাম। অর্থাৎ এখান থেকে এটা 20, এটা ধরুন 40, এটা 60, এটা 80 এবং এটা শেষ পর্যন্ত 100। আপনারা বুঝতে পারলেন। অর্থাৎ যে প্রথম দাগটা এটা হচ্ছে 20 বছর বয়স পর্যন্ত, দ্বিতীয় দাগটা হচ্ছে 40 বছর বয়স পর্যন্ত, তৃতীয় যে দাগটা এটা হচ্ছে 60 বছর বয়স পর্যন্ত, চতুর্থ দাগটা হচ্ছে 80 বছর বয়স পর্যন্ত এবং শেষে এখানে দাগ একদম লাস্টে এটা 100। এরপর ধরুন যে আপনার এই আয়ু রেখার উপর একটা তিল চিহ্ন আছে, এবং এই তিল চিহ্নটা আছে আপনার এখানে, এইখানে একটা তিল চিহ্ন আপনার উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ধরুন এইখানে একটা বড় করে একটা তিল চিহ্ন উঠেছে আপনার আয়ু রেখার উপর। তো আপনি কেমন ফল পাবেন? আমি প্রথমেই বলেছি, দেখুন এতটা পর্যন্ত 20 ছিল, এতটা পর্যন্ত 40 ছিল। তাহলে এতটা পর্যন্ত যেহেতু 40, অর্থাৎ তিল চিহ্নটা কিন্তু 40 এবং 20 তার মাঝে আছে। তো এটাকে আমি কত ধরবো? 30। তাহলে যে 30 বছর বয়সটা যখন আপনার আসবে, যেহেতু আয়ুরেখার উপর তিল চিহ্ন আছে, আয়ু থেকে আমরা স্বাস্থ্যকে দেখি। অর্থাৎ দেখবেন ওই 30 বছর বয়সে আপনার কিন্তু স্বাস্থ্যের কিছু অবনতি ঘটবে, বা এমন কোনো কঠিন রোগ ব্যাধি আসতে পারে যেটা নিয়ে আপনাকে অনেকদিন ভুগতে হতে পারে। অর্থাৎ আয়ুরেখার উপর যদি তিল চিহ্ন থেকে থাকে, তাহলে সাধারণত আমাদের স্বাস্থ্য নিয়ে ভোগায়। এই নিয়ে চলে গেল আয়ুরেখা। এরপর ধরুন, আমাদের যাদের এই ভাগ্যরেখাটা রয়েছে, যাদের নিয়ে আলাদা জিনিস, যাদের আছে ভাগ্যরেখা, ধরুন এটাকেও আমরা কিন্তু এইভাবে পরপর পরপর ভাগ করে নেব। তারপরে যদি কারোর দেখা যায় যে কারোর গোড়াতেই একটা তিল চিহ্ন আছে ভাগ্যরেখার উপর, তাহলে এটা জেনে রাখবেন, তার যে প্রাথমিক বয়স অর্থাৎ কিশোর বয়সে দেখবেন তার কিন্তু কিছু ভাগ্যের যে হানি সেটা কিন্তু ঘটছে। অর্থাৎ বারংবার তাকে কিন্তু কাজে বিফল হতে হচ্ছে, তার কোনো কাজ কিন্তু হতে চাইছে না। এটা যদি কারোর ভাগ্যরেখার উপর ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থেকে থাকে, হয়ে থাকে। এরপর আমি বলবো যে এই যে মস্তক রেখা বা শিরোরেখা, এই মস্তক রেখা বা শিরোরেখার উপর যদি কারোর ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থেকে থাকে, তাহলে দেখবেন তার এমন কিছু মানসিক বিভ্রাট ঘটছে যেটার জন্য তাকে সমস্যায় পড়তে হচ্ছে। অর্থাৎ সে আজকে কি বললো সেটা মনে রাখতে পারছে না, অর্থাৎ সে কিন্তু ভুলে যেতে পারে কোনো জিনিস, সহজে তার মাথার মধ্যে কিন্তু কাজই করবে না মস্তক রেখার উপর যদি কারোর এই ব্ল্যাক স্পট থেকে থাকে। এবং এই মস্তক রেখার উপর যদি কারো ব্ল্যাক স্পট থেকে থাকে, সে জীবনে কিন্তু একটা সময় প্রচন্ড মানসিক আঘাত পায়, এবং সেই মানসিক আঘাতটা সে সহ্য করতে পারে না। এটা কিন্তু এই যে মস্তক রেখা রয়েছে বা শিরোরেখা, এখানে যদি ব্ল্যাক স্পট থেকে থাকে তার ফল দেয়। অর্থাৎ এই যে ব্ল্যাক স্পট, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব একটা শুভ চিহ্ন নয়। অর্থাৎ ব্ল্যাক স্পট যেখানেই থাকুক না কেন, সেই ভাবেরই কিন্তু কিছুটা হানি করে দেয় শুভ ফলের। অর্থাৎ ব্ল্যাক স্পট হাতে থাকা কিন্তু মোটেই শুভ ইঙ্গিত নয়, এটা জ্যোতিষশাস্ত্র বলে। এরপর দেখুন, যে যদি কারোর এই হৃদয় রেখার উপর ব্ল্যাক স্পট থেকে থাকে, ধরুন এখানে একটা ব্ল্যাক স্পট আছে হৃদয় রেখার উপরে, এই হৃদয় রেখার উপর যদি ব্ল্যাক স্পট থাকে, তাহলে আপনারা দেখবেন তার হার্টের কিছু সমস্যা হতে পারে, শরীরে হার্ট প্রবলেম তার থাকবেই যদি কারোর এই হৃদয় রেখার উপর ব্ল্যাক স্পট উঠে যায়। তো এই 4টে রেখার উপর যদি ব্ল্যাক স্পট থাকে কি ফল দেয়, এই নিয়ে আমি আলোচনা করলাম। এরপর আমি বলবো যে কোন গ্রহের ক্ষেত্রতে কেমন ফল থাকলে এই ব্ল্যাক স্পটটা কেমন ফল দেয়।
তো সর্বপ্রথম বলে রাখি, এই যে রবির যে জায়গা, অনামিকা আঙ্গুলের নিচের জায়গা, এই রবির জায়গায় যদি কারো ব্ল্যাক স্পট থাকে তাহলে কি ফল দেবে? না, রবির জায়গায় যদি ব্ল্যাক স্পট থাকে, রবি কি রিপ্রেজেন্ট করে? না আমাদের জীবনে মান সম্মান, আমাদের জীবনের প্রতিপত্তি, আমাদের সুনাম, আমাদের জীবনের সাফল্য, আমাদের জীবনের প্রতিষ্ঠা, আমাদের পিতা, এগুলিকে কিন্তু রিপ্রেজেন্ট করে রবি। অর্থাৎ রবিতে যদি ব্ল্যাক স্পট কারুর থেকে যায়, সেই সব মানুষকে দেখবেন এরা কিন্তু সমাজে খুব উপকারী মানুষ হয়, মানুষকে খুব এরা উপকার করে, মানুষ যা বলে তাই শুনে, কাউকে কিন্তু না করতে পারে না কোনো জিনিসে। কিন্তু এর প্রতিদানে এরা কি পায়? মানুষের কাছ থেকে অবজ্ঞা, মানুষের কাছ থেকে অপমান, মানুষের কাছ থেকে বিদ্রুপ, এগুলো কিন্তু পায়। মানুষ এদের কাছে সুযোগটা নিয়ে লাস্টে এদেরকে ছুড়ে ফেলে দেয় যদি কারোর রবি স্থানে ব্ল্যাক স্পট থাকে। এরা অনেক ভালো কাজ করে, অনেক ভালো কাজ করেও কিন্তু এরা সমাজের কাছে কোনো নাম তো পাই না, উল্টে বদনামের ভাগিদার হয়। এটা কিন্তু রবি স্থানে যে ব্ল্যাক স্পট, এটাই ফলটা দিয়ে থাকে। রবি স্থানে ব্ল্যাক স্পট যদি কারোর থাকে, তাহলে তাদের জীবনে সম্মান পেতে তাদেরকে প্রচন্ড সংঘর্ষ করতে হয়। এরা কিন্তু খুব একটা মানে এই যে সমাজ, এই সোসাইটি, এই সোসাইটিতে মানুষ এদেরকে কিন্তু সম্মান দিতে চায় না। এরা যতটা সম্মান পাওয়ার যোগ্য, ততটা কিন্তু মানুষ এদেরকে সম্মান দেয় না। এটা কিন্তু এই রবি স্থানে ব্ল্যাক স্পট থাকলে হয়। রবি স্থানে ব্ল্যাক স্পট থাকলে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে যে এদেরকে দেখবেন, এদের যে পিতা, এদের পিতার সাথে কিন্তু এদের মতানৈক্য ঘটে যায়। অর্থাৎ তারা এক চিন্তা করবে, তার বাবা আরেক চিন্তা করবে, এই নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা মতভেদ সৃষ্টি হতে পারে এই রবি স্থানে যদি কারো ব্ল্যাক স্পট থেকে থাকে। রবি স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকলে আরো একটা জিনিস হয়, তাদের কিন্তু দেখবেন মস্তিষ্কে, অর্থাৎ আমাদের যে ব্রেন বা মাথা যেটা রয়েছে, মাঝে মধ্যেই কিন্তু প্রচন্ড পরিমাণে মাথার কিন্তু যন্ত্রণা হবে যদি এই রবি স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকে। তো আপনার এই রবি ক্ষেত্রে ব্ল্যাক স্পট আছে কিনা আপনি একবার চেক করে দেখুন। ধরুন ব্ল্যাক স্পট থাকলে তো এই ধরনের ফল দেয়, এবং আমি ভিডিও লাস্টে বলে দেবো যে এর থেকে বাঁচার উপায়টা কি, তো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন। তো এই হচ্ছে রবি। এরপর আলোচনা করবো যে চন্দ্র। অর্থাৎ আমরা জানি চন্দ্রের জায়গা কোনটা, না এই যে হাতে দেখবেন বাঁ দিকের যে কোণের পোর্শনটা, এটাকে চন্দ্রের ক্ষেত্র বলা হয়। তো দেখুন এইখানে যদি আপনার ব্ল্যাক স্পট কোনোভাবে রয়েছে, তাহলে কি ফল দেবে? আর চন্দ্র থেকে রিপ্রেজেন্ট করে কি কি? চন্দ্র রিপ্রেজেন্ট করে আমাদের মাতাকে, আমাদের মনকে, আমাদের যে মানসিক শান্তি সেটাকে, আমাদের যে ভ্রমণ সেটাকে। তো এই চন্দ্রের স্থানে ব্ল্যাক স্পট থাকলে সেই সমস্ত শুভ ফলের কিন্তু হানি ঘটিয়ে দেবে। অর্থাৎ এই চন্দ্রের স্থানে ব্ল্যাক স্পট থাকলে সর্বপ্রথম যেটা করবে সেটা হচ্ছে ভ্রমণে বিপদ। অর্থাৎ কেউ যদি ভ্রমণ করতে যায়, অনেকেই দেখবেন ভ্রমণে যায়, তো অনেকেই খুব সুন্দরভাবে ভ্রমণটা কমপ্লিট করে বাড়ি ফিরে। আবার অনেকেই কিন্তু সেই ভ্রমণে গিয়ে এমন কোনো সমস্যার সম্মুখীন হয়, এমন কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়, যেটার জন্য তাকে কিন্তু প্রাণ পর্যন্ত দিয়ে দিতে হয়। তো এই চন্দ্রস্থানে যদি এই ব্ল্যাক স্পট থেকে থাকে, তাহলে সর্বপ্রথম যে সমস্যাটা নিয়ে আসবে সেটা হচ্ছে ভ্রমণে দুর্ঘটনার যোগ। অর্থাৎ দেখবেন তারা ভ্রমণ করতে গেলে কোনো না কোনো সমস্যার কিন্তু সম্মুখীন তারা হবে। অর্থাৎ এই চন্দ্রক্ষেত্রে যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে, চন্দ্রক্ষেত্রে যদি কারো ব্ল্যাক স্পট থাকে, সেটা আরো একটা জিনিস হয়, আপনারা দেখবেন তাদের কিন্তু জল থেকে কোনো দুর্ঘটনা বা বিপদ হতে পারে। অর্থাৎ তারা জলে যদি ছোটবেলায় কেউ থেকে থাকেন, দেখবেন যে সাঁতার জানে না, হয়তো এমন কিছু একটা সিস্টেম এলো, সে জলে ডুবে গেল, এমন কিছু একটা ঘটনা ঘটে গেল, জলে ডুবে গেল। অর্থাৎ চন্দ্রক্ষেত্রে ব্ল্যাক স্পট থাকলে কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ক্রিয়েট করে। চন্দ্রক্ষেত্রে যদি ব্ল্যাক স্পট থাকে, তাহলে দেখবেন একটা জিনিস, সেটা হচ্ছে যে বিপরীত যে লিঙ্গ রয়েছে, সে ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, বিপরীত লিঙ্গের দ্বারা এরা কিন্তু প্রতারণার সম্মুখীন হয়। অর্থাৎ এদের সাথে কেউ কিন্তু সুযোগের সৎ ব্যবহার করে এদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে প্রতারণা করতে পারে। অর্থাৎ চন্দ্রক্ষেত্রে যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে, এই ধরনের জিনিসগুলো কিন্তু তাদের সাথে ঘটবে। চন্দ্রক্ষেত্রে ব্ল্যাক স্পট যদি থেকে থাকে, এরা প্রচন্ড পরিমাণে মানসিক অস্থির চিত্ত হয়ে থাকে। অর্থাৎ এরা কিন্তু এদের যে স্ট্যাবিলিটি, এটা খুব কম থাকে, এরা স্থির হয়ে একটা জায়গায় কিন্তু থাকতে পারে না। অর্থাৎ চন্দ্রক্ষেত্রে ব্ল্যাক স্পট থাকলে এই সমস্ত অশুভ ফল কিন্তু দিয়ে থাকে। এরপর আলোচনা করব যে মঙ্গলের ক্ষেত্র। অর্থাৎ এই যে ধরুন মঙ্গলের জায়গাটা রয়েছে, এইখানে যদি কারোর মঙ্গলে ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন থেকে থাকে, তাহলে আপনারা দেখবেন যে এদের কিন্তু ভূ সম্পত্তি নিয়ে এদের পরিবারের যে সমস্ত আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথে প্রচন্ড ঝামেলা। অর্থাৎ মঙ্গল কিন্তু আমাদের ভূ সম্পত্তির কারক গ্রহ এবং জ্ঞাতি শত্রুর কারক গ্রহ। এই মঙ্গল মঙ্গল যদি খুব ড্যামেজ হয়ে যায়, তখন জ্ঞাতিরা তাদের শত্রুতে পরিণত হয়। অর্থাৎ ঘরের মানুষরাই কিন্তু এদের শত্রুতে পরিণত হয়ে যাবে মঙ্গলের ক্ষেত্রে যদি এই ব্ল্যাক স্পট থেকে থাকে।
মঙ্গলের ক্ষেত্রে ব্ল্যাক স্পট থেকে থাকলে কিন্তু এদের হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে, অর্থাৎ হঠাৎ অ্যাক্সিডেন্ট, কোনো বাইক চালাচ্ছে দেখা গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল, অর্থাৎ এই যে মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে এই ধরনের অশুভত্ব কিন্তু তাদের মধ্যে এসে থাকে। মঙ্গলের ক্ষেত্রে যদি এই মানে তিল চিহ্ন থেকে থাকে তাহলে একটা জিনিস দেখবেন, তাদের প্রচন্ড রাগ, ক্রোধ, অর্থাৎ ক্রোধের বশবর্তী হয়ে তারা এমন এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্ত খেসারত তাদেরকে ভবিষ্যতে দিতে হবে। অর্থাৎ চন্দ্রক্ষেত্রে মঙ্গলের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে এই ধরনের সমস্যা নিয়ে আসে। এরপর বলবো যে বুধের ক্ষেত্রে, অর্থাৎ এই যে কনিষ্ঠ আঙ্গুল, এই কনিষ্ঠ আঙ্গুলের নিচের যে জায়গা এটাকে কিন্তু বুধের জায়গা বলা হয়। তো এখানে যদি কারোর এই ব্ল্যাক স্পট বা তিল চিহ্ন দেখতে পাওয়া যায় তাহলে যেটা হয় সব থেকে বড় প্রবলেম, এরা কিন্তু তস্করের সম্মুখীন হয়ে যায়। অর্থাৎ এদের সাথে জীবনে চুরি চামারি কিন্তু হবে। অর্থাৎ এরা দেখবেন যে কোনো একটা জিনিস, ছোটখাটো জিনিস তারা যদি রেখে থাকে দেখবেন তার চুরি হয়ে গেছে। অর্থাৎ বুধ ক্ষেত্রে যদি কারো ব্ল্যাক স্পট থাকে তাদের দেখবেন বাড়িতে কিন্তু কখনো না কখনো চোর ঢুকেছে, বা তার টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস কেউ না কেউ চুরি করে নিয়েছে। এটা কিন্তু এই বুধ ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে হয়ে থাকে। বুধ ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে আরেকটা যে জিনিস হয় সেটা হচ্ছে যে ব্যবসা যারা করছেন দেখবেন হঠাৎ করে ব্যবসায় কিন্তু তাদের ডাউন হয়ে যায়। অর্থাৎ একটা চলন্ত ব্যবসা সুন্দর চলছে কিন্তু দেখা গেল দুম করে ব্যবসাটা বসে গেল। এটা কিন্তু এই যে বুধের ক্ষেত্রে তিল চিহ্ন থাকলে এই কুফলটা কিন্তু দিয়ে থাকে। এরপর বলবো বৃহস্পতির ক্ষেত্র, অর্থাৎ এই যে তর্জনী আঙ্গুলটা, এই তর্জনী আঙ্গুলের যে নিচের ক্ষেত্র এটাকে বলা হয় বৃহস্পতির ক্ষেত্র। এই বৃহস্পতির ক্ষেত্রতে যদি তিল চিহ্ন থেকে থাকে তাহলে যেটা করে, বৃহস্পতি হচ্ছে আমাদের মান সম্মানের কারক গ্রহ, ঠিক রবির মতো। অর্থাৎ রবি আমাদের প্রতিষ্ঠার কারক গ্রহ, কিন্তু বৃহস্পতি যে সমাজে তাকে মানুষ কতটা প্রাধান্য দেবে, কতটা তাকে মানবে, এটা কিন্তু রিপ্রেজেন্ট করে বৃহস্পতি। তার জ্ঞান সকলে শুনতে চাইবে, বৃহস্পতি যদি খুব ভালো থাকে তাকে সকলে 8 থেকে 80 সম্মান করবে যদি বৃহস্পতি ভালো থাকে। কিন্তু বৃহস্পতিতে যদি ব্ল্যাক স্পট থাকে কারুর তাহলে দেখবেন তার জীবনে সম্মান পেতে প্রচন্ড স্ট্রাগল করতে হচ্ছে, তার গুরুজনরা তাকে ভালোবাসছে না যদি কারোর বৃহস্পতিতে ব্ল্যাক স্পট থেকে থাকে। কারণ বৃহস্পতি হচ্ছে যে আমাদের দেবগুরু, অর্থাৎ দেবতাদের গুরু হচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতি ভালো থাকলে দেখবেন তার থেকে যারা বয়সে বড়, তার থেকে যারা গুরুজন তাকে খুব পছন্দ করছে, তাকে খুব ভালোবাসছে। কিন্তু বৃহস্পতিতে ব্ল্যাক স্পট থাকলে গুরুজনদের কাছ থেকে সে কিন্তু সেইভাবে ভালোবাসা পাবে না। অর্থাৎ বৃহস্পতিতে ব্ল্যাক স্পট থাকলে এই জিনিসটা কিন্তু নিয়ে আসে। এরপর আলোচনা করব এই যে শুক্রের জায়গা, ধরুন এই শুক্রের ক্ষেত্রে ব্ল্যাক স্পট যদি থেকে থাকে সব থেকে যে বড় প্রবলেমটা ক্রিয়েট করে সেটা হচ্ছে দেখবেন তার কিডনি বা পেট কোথাও না কোথাও কোনো দিন হলেও কিডনিতে পাথর কিন্তু তার হবেই যদি এই সূক্ষ্ম ক্ষেত্রে ব্ল্যাক স্পট থেকে থাকে। তো আপনার এখানে রয়েছে কিনা আপনি চেক করে দেখুন। অবশ্যই আপনারা এই জন্য ডাক্তারের কাছে যাবেন, আপনারা মাঝে মধ্যে টেস্ট করবেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র এই সমস্ত ইঙ্গিতগুলো কিন্তু দেয় যে শুক্রের ক্ষেত্রে ব্ল্যাক স্পট থাকলে তাদের কিডনি বা পেটে কিন্তু পাথর হওয়ার 100% সম্ভাবনা। এরপর আলোচনা করব যে শনির ক্ষেত্র। এই শনির ক্ষেত্রে যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে কিরকম ফল দেয়? না, শনি হচ্ছে আমাদের কর্মের কারক গ্রহ, কর্মনিষ্ঠা, আমাদেরকে কর্মফলদাতা বলা হয় শনিকে। ওরা দেবেন শনি ক্ষেত্রে যদি কারোর এই ব্ল্যাক স্পট থেকে থাকে সে প্রচন্ড পরিশ্রমী হয়, সে প্রচন্ড পরিশ্রম করবে, কিন্তু সেই পরিশ্রমের ফল সে যতটা আশা করবে ততটা কিন্তু সে পাবে না। অর্থাৎ সে যাই কাজ করুক না কেন লাস্টে গিয়ে কিন্তু তীরে এসে তার তরি ডুবে যাবে। এই শনি ক্ষেত্রে যদি কারো ব্ল্যাক স্পট থেকে থাকে, শনি ক্ষেত্রে ব্ল্যাক স্পট থেকে থাকলে সে যে কাজেই করতে যাক না কেন তার শুরুটা হবে খুব সুন্দর কিন্তু তার শেষটা ঠিকঠাক হবে না, অর্থাৎ তার মনোপ্রুত কিন্তু কোনো জিনিসটাই হবে না। সে যে কাজই করতে যাক না কেন কোনো না কোনো বাধা তার কাছে কিন্তু চলে আসবে, তার ঘরের মানুষ তার শত্রুতে পরিণত হয়ে যাবে। মানুষকে মানুষকে যদি সে কখনো টাকা ধার দেয় সেই টাকাটা তাকে তুলতে হিমশিম খেয়ে যেতে হবে, অর্থাৎ তার কাছে মানুষ টাকা ধার নিয়ে তাকে ঠকিয়ে দেবে। মেন কথা হচ্ছে এটা। এই শনি স্থানে যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে। এরপর আলোচনা করব রাহু স্থান, অর্থাৎ এই যে পোর্শনটা আমি একদিন বলেছিলাম এই জায়গাটাকে কিন্তু রাহুর পোর্শন বলা হয়। অর্থাৎ এই জায়গায় যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে তাহলে সব থেকে যে জিনিসটা করবে সেটা হচ্ছে যে আকস্মিক দুর্ঘটনা, অর্থাৎ আনএক্সপেক্টেড, সে কোনোটা সে ভাবেইনি কোনোদিন যে এটা তার সাথে হতে পারে, কিন্তু সেই ঘটনাটাই তার সাথে হয়ে গেল। এটা কিন্তু এই রাহুর ক্ষেত্রে ব্ল্যাক স্পট থাকলে কিন্তু ফলটা দেয়। রাহু ক্ষেত্রে ব্ল্যাক স্পট থাকলে সব থেকে বড় যে জিনিসটা তাদের জীবনে কিন্তু মামলা মোকদ্দমা হবেই। সে মানে সেটা কোনোদিন ভাবতেই পারেনি যে সে মামলা মোকদ্দমায় কোনোদিন জড়াবে, কিন্তু দেখা গেল তার নামে কেস হয়ে গেছে। অর্থাৎ সে কোনোদিন ভাবতেই পারেনি যে আমার নামে পুলিশ কেস হবে। তো এই রাহু স্থানে যদি কারো ব্ল্যাক স্পট থাকে তার সাথে জীবনে কিন্তু পুলিশ কেস হবেই,
এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে। তার আকস্মিক কোনো দুর্ঘটনা হতে পারে, সে একদিনের জন্য হলেও তাকে কিন্তু থানায় গিয়ে হাজির হতে হবে যদি কারোর এই রাহু স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকে। তো আপনার এই রাহু স্থানে ব্ল্যাক স্পট আছে কিনা দেখুন, এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র বলে। এরপর আলোচনা করবো এই কেতু স্থান। এই কেতু স্থানে যদি কারোর ব্ল্যাক স্পট থেকে থাকে, যে জিনিসটা দেয় সেটা হচ্ছে কিন্তু এদের সর্প ভয় থেকে থাকে, অর্থাৎ সাপ, বিভিন্ন ধরনের বিষাক্ত যে কীট গুলো রয়েছে, বিভিন্ন পোকামাকড় এদেরকে কিন্তু দংশন করতে পারে যদি কারোর এই কেতু স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকে। কেতু স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকলে আরো একটা জিনিস হয়, এদের প্রচন্ড পরিমাণে কিন্তু গুপ্ত শত্রু থাকবে এবং গুপ্ত শত্রুরা বিভিন্ন ভাবে এদের কিন্তু পিছনে লাগবে এবং মানুষ এদেরকে টার্গেট করবে যদি কারোর এই কেতু স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকে। কেতু স্থানে ব্ল্যাক স্পট থেকে থাকলে আরো একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে রং ট্রিটমেন্ট। অর্থাৎ ধরুন এদের একটা রোগ হয়েছে কিন্তু ডক্টর কোনোভাবেই তার রোগটা ধরতে পারছে না, উল্টা ওষুধ খেয়ে যাচ্ছে সে দীর্ঘদিন ধরে। এই যে দীর্ঘদিন ধরে রং ট্রিটমেন্ট, এটা কিন্তু এই কেতু স্থানে ব্ল্যাক স্পট থাকলে হয়ে থাকে। তো বিভিন্ন জায়গাতে ব্ল্যাক স্পট থাকলে কেমন ফল দেয় এই নিয়ে আমি আলোচনা করলাম। এরপর আমি বলবো যে যদি এই ব্ল্যাক স্পটটা থেকে থাকে, আপনারা এই ব্ল্যাক স্পটটা কিভাবে তুলবেন। তো দেখুন, ব্ল্যাক স্পট তো শুধু শুধু তোলা যায় না, বা ব্ল্যাক স্পট আপনার রবিস্থানে একটা ব্ল্যাক স্পট আছে, আপনি একটা বাজার থেকে চুনি কিনে পরে নিলেন, আপনার ব্ল্যাক স্পটটা উঠে যাবে, ভুল ধারণা। ওইভাবে কিন্তু কখনোই আপনার ব্ল্যাক স্পটটা উঠবে না। অবশ্যই আপনার যে পোর্শনে এই ব্ল্যাক স্পট থাকবে সেই গ্রহের রেমেডি তো আপনাকে নিতেই হবে, স্টোন আপনাকে ধারণ করতে হবে, সেই সাথে সেই গ্রহের যে বীজ মন্ত্র সেটা আপনাকে পাঠ করতে হবে। প্লাস মানে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম জপ নিয়ে যে তিল চিহ্নটা রয়েছে সেই তিল চিহ্নটাকে তোলার জন্য সকালে উঠে প্রত্যেকদিন এইভাবে কিন্তু মুখের দিকে যে হাতের যে তালুটা রয়েছে সেটাকে কিন্তু এইভাবে দেখতে হবে এবং ঠাকুরকে মনে মনে ডাকতে হবে যে ঈশ্বর আমার এই তিল চিহ্নটা যাতে উঠে যায়, আমার এই তিল চিহ্নটা তুলে দিন। তারপর এই হাতটাকে এইভাবে নিয়ে মুখে কিন্তু মেখে নিতে হবে। তো এইভাবে যদি আপনারা করেন, দেখবেন ধীরে ধীরে আপনার এই তিল চিহ্নটা কিন্তু উঠে যাচ্ছে। অর্থাৎ একমাত্র ঈশ্বরই পারে এই তিল চিহ্নটা তুলে দিতে, কোনো জেমস কোনো রেমেডি কিন্তু এই তিল চিহ্নটা তুলে দিতে পারবে না। তো অবশ্যই আপনারা ঘুম থেকে উঠে সকালে ঈশ্বরের নাম জপ নিয়ে এই কাজটা করুন, দেখবেন ধীরে ধীরে আপনার এই কিন্তু তিল চিহ্নটা উঠে গেছে এবং সেই সাথে অ্যাস্ট্রোলজিক্যাল কিছু রেমেডি ধারণ করুন, দেখবেন এর কুফলটা কেটে আপনারা সুফল পেতে শুরু করেছেন। তো এই ছিল আজকের আলোচনা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে এসে ব্যক্ত করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।